এটা নিয়ে প্রয়োজন হলে পরবর্তীতে আমরা বিল আনবো। মাননীয় বিরোধী দলের নেতা বলুন আপনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন, পার্লামেন্টে ঢুকি নাই এর আগে, কিন্তু এবার পার্লামেন্টের একজন ক্ষুদ্র দায়িত্বশীল সদস্য। এর আগেরগুলো আমরা দেখেছি বাইরে থেকে, আর এবারকারটা আমরা অবজার্ভ করছি ভিতর থেকে। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। এর আগে একটা বিলে আমাদের কথা ছিল, কনসেনসাসের ভিত্তিতে সহযোগিতা চেয়েছেন ট্রেজারি বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, আমি তাকে সম্মান জানাই। এরপরের বিলে কিন্তু আমরা সহযোগিতা করেছি, এরপরেও সহযোগিতা করেছি। আমাদের আপত্তি ছিল যে টেবিলের উপরে এইমাত্র আসছে, আমরা কিছুই দেখতে পারি নাই। আমরা ওই কনসেনসাসের উপরে আমরা রেসপেক্ট আমরা রেখেছি, সেটা আমরা রাখতে পারলাম। এই আপনার সভাপতিত্ব হয়েছে, আমরা সেটা রাখতে পারলাম। কিন্তু আমাদের একটা ন্যায্য এই দাবি, যেটার সাথে সবার ব্যক্তিগত আবেগ, চিন্তা এবং কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস জড়িত, সেটা একটু সরকারি দল পারেন না একটু রিভিউ করতে? তারা একটু মন বড় করে বলতে পারেন, ঠিক আছে এজ ইট ইজ আমরা এখন পাশ করে নিলাম, ভবিষ্যতে অধিকতর সংশোধন দরকার মনে করলে আবার আমরা বিল আনব, সেটা পারি। কিন্তু না না, আপনারা তো পাশ করেছেন সংশোধনী সহ। মাননীয় স্পিকার, এটা কি সংশোধনী সহ পাশ হয়েছে নাকি সংশোধনী ছাড়া পাশ হয়েছে? সংশোধনী সহ পাশ হয়েছে। এই জন্যই আমি বলছি যে আপনারা ওই অংশটা বাদ দিয়ে কনসেনসাসের রেসপেক্টের জায়গা, আস্থার জায়গাটা, যেখানে আমরা সবাই চলে আসলাম, সেই জায়গাটা রেখে যদি এটা করেন, তাহলে আমাদের ফিনিশিংটা খুবই চমৎকার হবে। আমরাও চাই না যে ফিনিশিং খারাপ হোক। মাননীয় বিরোধী দলের নেতা, এরপরে একটা কথা আছে, এটা আপনি বলেছেন যে আর একটা মাত্র বিল বাকি আছে, তাইলে বাকি বিলগুলা কি হবে মাননীয় স্পিকার? যেটা কার্য উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হলো যে সবগুলো এখানে আসবে, এর মাঝে বিশেষ পাবে পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের উপরে একটা আছে, দুদক আছে। এগুলা কি হবে? এগুলা তো ভাইটাল কনসার্ন আমাদের। যদি এগুলা কোনো আলোচনা এখানে না হয়, তাহলে আমরা কি শুধু ওই বিলগুলা কনসেনসাসের এগুলোই পাশ করার জন্য এখানে বসে থাকবো? কারণ ওইগুলোর সাথে গোটা ফ্যাসিজম জড়িত ছিল। সেই ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা সে দায় কেন নেব? এই জন্য আপনার মাধ্যমে আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা, এটা আগে আমাদের জানা দরকার। আর আমি যেটা অনুরোধ করেছি, যদি তারা বড় মনের পরিচয় দিয়ে কনসেনসাসের জায়গাটাকে রেসপেক্ট করেন, আমরাও রেসপেক্ট করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে যে বিলটা পাশ করা হলো এটা তারা রিভিউ করবেন, প্রয়োজন হলে আগামী সংসদে নতুন করে বিল নিয়ে আসবেন, সেটা তিনি বলেছেন। সুতরাং আপনার প্রথম প্রশ্নের সমাধান উনি উত্তর দিয়েছেন। দ্বিতীয় যেটা, সেটা মাননীয় আইনমন্ত্রী বলতে পারেন। আমাদের সংসদের সামনে বিশেষ কমিটি রিপোর্ট আছে, সেই রিপোর্টের 46 নম্বর পেজে যদি আমরা যাই, সেখানে বলা আছে সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করেছে এমন 16টি অধ্যাদেশের তালিকা। মাননীয় স্পিকার, স্পষ্ট আমরা বিশেষ কমিটির রিপোর্টের বাইরে এখনো যাইনি। বিশেষ কমিটি রিপোর্ট ইজ সেলফ এক্সপ্লানেটরি, ইট ইটসেলফ ডেমনস্ট্রেটস দ্যাট যে আমরা এই অধ্যাদেশগুলো, এই আইনগুলো আমরা অধিকতর যাচাই বাছাই করে পরবর্তীতে বিল আকারে আনব। যে কারণে আর্টিকেল 93 অনুসারে এই রিপোর্টটার এই অংশটা লেখা হয়েছে আর্টিকেল 93 অনুসারে, যেখানে বলা হচ্ছে কোনটা যদি অধ্যাদেশ আকারে না আসে তাহলে এটা ল্যাপস করবে। পরবর্তীতে আমরা বলেছি, আমরা গুম কমিশন নিয়ে আলোচনা করেছি, মানবাধিকার কমিশন নিয়ে আলোচনা করেছি, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব এবং ওনাদের সহই আলোচনা করব। মাননীয় স্পিকার, আমরা কোনোটাই এই 16টার এই সংসদে দাঁড়িয়ে আমি বলছি যে কোনোটাই আলোচনার বাইরে থাকবে না। মাননীয় স্পিকার, সবগুলোই আবার আসবে আলোচনার ভিত্তিতেই, এটা সমাধান হয়। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা, আর ইউ স্যাটিসফাইড? বিরোধী দল নেতাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
একই কথা তো আমাদের আইনমন্ত্রী আরেকবার বলেছে। আমাদের হাতে এই রিপোর্টটা আসার পরেই কিন্তু দ্বিতীয় দফা কার্য উপদেষ্টা পরিষদের মিটিংটা হয়েছে এবং সেখানে থ্রেড বেয়ার এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি আগেও বলেছি এবং আপনি নিজেও বলেছেন যে এটাই কারেক্ট, যে সবগুলো এখানে আসবে। এখন তিনি তাইলে এর বাইরে যাচ্ছেন কেন? তাইলে তো কোনো কনসেনসাসই থাকছে না। তাইলে এই কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পজিশনটা কি থাকবে সেটা তো ওখানেই বলতে পারতেন, আপত্তি দিয়ে ওটা আপনি সেইভাবে রুলিং না দিতে পারতেন। তখন আমরা আমাদের কি কর্মপন্থা নেব সেটা আমরা ঠিক করতাম বিরোধী দল হিসাবে। এখন তো আমরা একটা ইনডিসিশনে পড়ে গেলাম। আমাদেরকে তো এইভাবে ইনডিসিশনে বলার অধিকার তো নেই। আমি আবারও জোরাও দাবি জানাবো, সবগুলা যদি ডেফার হয় এখানে আলোচনা হয়ে ডেফার হবে। আলোচনা না হয়ে যদি কোনো কিছু ল্যাপস করতে হয়, আমরা সুস্পষ্ট দেখছি এটা ফেসিবাদকে আবার পুনর্জন্ম দিবে, আবার স্ট্রেনথেন করবে এবং এইটার সাথে আমরা কোনোভাবে দায় নিয়ে আমরা দায়বদ্ধ হতে চাই না। একেবারেই আমাদের কথা এই ব্যাপারে ক্লিয়ার। আর জাদুঘরেরটা তো সংশোধনী সহ পাশ করেছেন, ওনারা ওখান থেকে নড়বেন না। সেই জায়গায় আমরা আমাদের আপত্তি আর তুলে নিতে পারলাম না, দুঃখিত আমরা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি চাচ্ছিলাম না আসলে দাঁড়াতে, কিছু কথা রেকর্ডে রাখতে হবে সেই জন্য দাঁড়ানো। মাননীয় আইনমন্ত্রী স্পষ্ট করেই মাননীয় লিডার অব দি হাউসের সাথে আলোচনা করেই তখন সেই প্রস্তাবটা দিয়েছে যে জুলাই স্মৃতি জাদুঘর সম্পর্কে মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ এবং অন্যান্য মাননীয় সদস্যরা যে আপত্তিটা তুলেছেন সেই বিষয়টা উনি এক্সপ্লেন করেছেন, যেটা সরকারের পক্ষ থেকে অ্যামেন্ডমেন্ট না, এটা একজন প্রাইভেট মেম্বার হিসেবে একটা অ্যামেন্ডমেন্ট দিয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের উপরে ওনারা বক্তব্য রেখেছেন, এই পক্ষে আইনমন্ত্রীর বক্তব্য রেখেছে, কনসার্ন মিনিস্টার বক্তব্য রেখেছে, পাশ হয়েছে। তারপরেও আপনার কাছে যেহেতু মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য সদস্যগণ আপত্তি তুলেছেন, এই জুলাই স্মৃতি জাদুঘর আমি নিজে এবং মাননীয় বিরোধী দলীয় নেতা প্রফেসর ডক্টর ইউনূস, মাননীয় প্রাক্তন সাবেক প্রধান উপদেষ্টা সহ দেখতে গিয়েছিলাম। এটা জীবন্ত জাদুঘর, এটা জীবন্ত ঘর, জাদুঘর নয়। বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসক না হয়ে উঠতে পারে সেটার জন্য এটা প্রতীক হিসাবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাননীয় স্পিকার, মানে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাবেন। এটাকে স্ট্রেনথেন করা দরকার, জাতির ইতিহাসকে ধারণ করা দরকার, এবং যাতে আর কোনো সময় হাসিনার মতো ফ্যাসিস্ট স্বৈরশাসক বাংলাদেশে উৎপত্তি না হয়, উৎপাদন না হয়, সেজন্য এই জাদুঘরকে আমরা সেভাবে সংরক্ষণ করতে চাই। 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত, তারপরে পর্যন্ত সমস্ত ইতিহাসকে এখানে ধারণ করা হয়েছে, আরো উন্নয়ন করা হয়। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ যেটা বলেছেন, এটাকে অটোনোমাস বডি হিসেবে রাখা যায় কিনা সে ব্যাপারে তো আলোচনা হতে পারে। আমাদের শাহবাগ জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘর যেগুলো আছে সেটা কিভাবে পরিচালিত হয়, কিউরেটর কিভাবে থাকে। সাবেক একজন উপদেষ্টা গত ইন্টারিম গভর্নমেন্টের, তিনি খুবই পারদর্শী, সম্ভবত উনি এখনো কিউরেটর হিসেবে আছেন। আমরা তো পরিবর্তন করিনি মাননীয় স্পিকার। যদি এরকম অবদান রাখার মতো আরো কোনো বিশেষজ্ঞ থাকে, বিভিন্ন কমিটিতে ধারণ করা যায়। তবে কেউ পদত্যাগ করলেই কেবল সেই পদ হারাবে, সরকারের ক্ষমতা থাকবে না তাকে অপসারণ করার, সেই জন্য একটা প্রভিশন আনতে হয়েছে, সেটা মাননীয় সদস্য বিরোধী এনেছেন। আর সরকারের কাছে যেটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হিসেবে থাকে, সেটা সমস্ত কর্তৃপক্ষের কাছে সেরকম থাকে। আর দল তো মাননীয় স্পিকার, বিরোধী দল সরকারি দল তো রাজনৈতিক দল, এবং রাজনৈতিক দলের সরকার পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? সেই জন্য আলাপ আলোচনা করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং ভবিষ্যতে এটা বিকাশের জন্য, উন্নয়নের জন্য আমরা কিভাবে কি করতে পারি আলাপ আলোচনা করে পুনরায় একটা বিল যদি প্রয়োজন হয় সবাই মিলে আনবো। সেখানে আমরা বিরোধী দলের যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেগুলো আমরা ধারণ করতে পারি, এই প্রস্তাবই তো দিয়েছে এই সংসদে। দ্বিতীয় হলো মাননীয় স্পিকার, কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা হয়, সংসদ কতদিন চলবে, কিভাবে চলবে, কি কি বিজনেস এখানে আলোচনা হবে ইত্যাদি, সেটা আপনি করেছেন, আপনি সভাপতি।
কিন্তু জাতীয় সংসদের এই অধ্যাদেশগুলো, উত্থাপিত অধ্যাদেশগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্যই এই বিশেষ কমিটি, জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। এখানে স্পষ্টতই কয়েকটা ভাগে সুপারিশ করা হয়েছে, যেটা আইনমন্ত্রী বললেন 16টা অধ্যাদেশের ব্যাপারে এখানে বলা হয়েছে এখনই বিল আকার উত্থাপন না করে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়েছে, এমন 16টি বিল। তার মধ্যে উনি যেটা বললেন যে দুদক, সেটা এখানে আছে, মানবাধিকার কমিশন আছে, অথচ এগুলো নিয়ে আলাপ আলোচনার যথেষ্ট সময় আপনি দিয়েছেন। এবং এইখানে আপনি দেখবেন তিনি যেভাবে বললেন যে গুম প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেই নোট অফ ডিসেন্ট বিষয়ে কথাও হয়েছে, কিন্তু বিলটা যখন আসবে তখন আলাপ আলোচনা করেই আসবে পরবর্তীতে, সেখানে ওনারা ওনাদের মতামত দিবেন, সংশোধনী দিবেন, আলাপ করব আমরা গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরো বেশি শক্তিশালী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে। এই কথাগুলো আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আলাপ আলোচনা করছি। সময় আছে মাননীয় স্পিকার, এখন বাজে 7:30, রাত 12টার সময় 30 দিনের সময়সীমা পার হবে, এই অর্ডিন্যান্স গুলোর ভাগ্য নির্ধারণ হবে তার মধ্য দিয়ে। এখন যদি এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে, এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।